এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখবো। শনিবারই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমেল শনিবারই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। তবে কবে আছড়ে পড়ছে এবং গতিবেগ কত থাকছে জানবো সরাসরি। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, যখন রেমেল আছড়ে পড়ছে তখন তার গতিবেগ কত থাকছে এবং কবে আছড়ে পড়ছে? একদমই, আজ যে শনিবার এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামীকাল, অর্থাৎ আজ কিন্তু ডিপ্রেশনে ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সকালেই ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং অতি গভীর নিম্নচাপ হয়ে আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এই ঘূর্ণিঝড় কিছুটা উত্তর পূর্ব দিকে সোজা, তারপর রিকার্ভ হয়ে একেবারে সরাসরি উত্তর দিকে এসে মূলত সুন্দরবন এলাকা এবং বাংলাদেশের বরিশাল এর মাঝামাঝি কোথাও ল্যান্ডফল হবে। খুলনার কাছাকাছি এটি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং রবিবার সন্ধ্যায় এই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আবহাওয়াবিদরা এখন পর্যন্ত যেমন করছেন, জানার চেষ্টা করবো যে উপকূলবর্তী এলাকায় কি প্রভাব পড়ছে। দেখো, শনিবার থেকে আগামীকাল থেকে ভারী বৃষ্টি শুরু হবে এবং জলোচ্ছ্বাস শুরু হবে সন্ধ্যের দিক থেকে এবং তারপর রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র উপকূলের জেলাগুলি নয়, উপকূলের যে 3 জেলা রয়েছে সেই 3 জেলায় যেমন ভারী বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং 100 থেকে 120 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। রবিবার সকাল থেকেই এই ঝোড়ো হাওয়ার দাপট থাকবে, তার সঙ্গে বৃষ্টি থাকবে, দফায় দফায় বৃষ্টি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে 3 জেলায় সব থেকে বেশি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। তারপর তার সংলগ্ন যে জেলাগুলি সেখানেও আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিতের থেকে সরাসরি জানার চেষ্টা করবো। বিশ্বজিৎ, ল্যান্ডফলের গতিবেগটা 140 কিলোমিটার ঘন্টায়, সেক্ষেত্রে কি কি সতর্ক বার্তা নেওয়া হচ্ছে? হ্যাঁ, দেখো, এই মুহূর্তে কিন্তু প্রশাসনের প্রথম যেটা সেটা হচ্ছে মানুষজনকে সচেতন করা এবং সেই কারণে গঙ্গাসাগর কোস্টাল থানা এবং যে উপকূল থানা যেগুলো আছে তাদের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন এলাকায় মাইকিং শুরু হয়ে গিয়েছে, যেটা আমরা সকাল থেকে দেখছি। গঙ্গাসাগর সমুদ্র সৈকত এবং বকখালি সমুদ্র সৈকতে কিন্তু একেবারে প্রশাসনের তরফ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে। শুধু এই সমুদ্র সৈকত নয়, যে গ্রামগুলিতেও কিন্তু যেগুলো নদী উপকূলীয় এলাকাগুলি রয়েছে সেখানেও কিন্তু মাইকিং চালানো হচ্ছে। শুধু মাইকিং নয়, কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে কিন্তু ইতিমধ্যে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখান থেকে কিন্তু পুরো পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। প্রশাসন কিন্তু কোনো রকম খামতি রাখতে চায় না। প্রশাসনের তরফ থেকে মানুষজনকে সচেতন করা হচ্ছে। তবে কলকাতায় ঘূর্ণিঝড়ে কলকাতায়ও দুর্যোগ, কলকাতায় ঠিক কি প্রভাব হবে? আরেক প্রতিনিধি বিশ্বজিৎ সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কলকাতায় এর ঠিক কি প্রভাব পড়বে? একদমই উপকূলের মতো কলকাতাতেও প্রভাব পড়বে। কলকাতায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার সঙ্গে রবি ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ কলকাতাতেও প্রায় 200 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে। 2-1 এই বৃষ্টি প্রবল বৃষ্টি হতে পারে এবং জলমগ্ন হওয়ার আশঙ্কা থাকবে কলকাতাতে এবং একই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ায় কার্যত লন্ডভন্ড হতে পারে। শুধু উপকূল নয়, কলকাতা শহরেও দুর্যোগের পরিস্থিতি হতে পারে রবি এবং সোমবার, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কারণ রেমালের যে প্রভাব, সেই প্রভাব কলকাতাতেও পড়বে, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। একেবারে এবং পরিস্থিতি মোকাবিলায় সতর্ক প্রশাসন, রিলিফ ক্যাম্প, সতর্কতায় মাইকিং এবং কাকদ্বীপের এসডি অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে।